এই কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আর ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে যুক্ত আছেন সেটা একটু কমেন্ট করবেন। কেমন আছেন সবাই জানাবেন। বরাবরের মতো একটু লাইভটা শেয়ার করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গত কালকের লাইভটা মোটামুটি 17 জনে শেয়ার করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের লাইভটা একটু বরাবরের মতোই শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপগুলোতে যারা যুক্ত আছেন তারা একটু সবাইকে জয়েন করার জন্য অনুরোধ করবেন। জি বিল্লাল ভাই, কেমন আছেন আপনি? মোটামুটি প্রায় দেখা চলে বিল্লাল ভাইয়ের কমেন্টটা কিন্তু সবার আগে আসে নারায়ণগঞ্জ থেকে। ধন্যবাদ বিল্লাল ভাই আপনাকে। বিল্লাল ভাই লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিল্লাল হোসেন, ভালো আছি। আমি ভালো আছি ভাই। ইমরুল ভাই, জি ধন্যবাদ। কথা ক্লিয়ার শোনা গেলে আমরা শুরু করব। এই প্রশান্ত দা, কেমন আছেন আপনি? শারমিন আপু, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি আপু। সবাই জয়েন করার আগে একটা যন্ত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটার নাম হয়তো আপনারা সবাই জানেন, আবার যারা নতুন আছেন তারা জানেন না। কেউ যদি পারেন এটার নাম কি, তাহলে কমেন্ট করে জানাবেন। আমার হাতে যে যন্ত্রটা দেখতে পারতেছেন, এটার নাম কি কমেন্ট করে জানাবেন। নুরুজ্জামান ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? ধন্যবাদ শারমিন আপু। যে যন্ত্রটা দেখালাম এটার নাম কমেন্ট করবেন, আর আজকে কি নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা একজন একটু কমেন্ট করে জানাবেন। কোন বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো খুব প্রয়োজন আমাদের। কমেন্ট এবং শেয়ার দুটো জিনিস আমার খুব প্রয়োজন। কমেন্ট প্লাস শেয়ার করে একটু সাথে থাকবেন। স্টেথোস্কোপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শারমিন আপুকে ধন্যবাদ। বিল্লাল ভাই, হলো না তো। এটা স্টেথোস্কোপ, এটা হচ্ছে স্টেথোস্কোপ। এটাকে কিন্তু ব্লাড প্রেশার বা বিপি মেশিন বলে না, এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। হ্যাঁ আক্তার ভাই, কেমন আছেন? আমি ভালো আছি ভাই। একটু সময় আমরা অপেক্ষা করি, হ্যাঁ একটু সময়, মোটামুটি 5 মিনিটের মতো হয়ে গেছে, আর 2-1 মিনিট একটু অপেক্ষা করি। যে আজকে ভিটামিন সি নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা আজকে ভিটামিন সি নিয়ে আলোচনা করব। স্টেথোস্কোপ, ধন্যবাদ ইমরুল ভাই। ভিটামিন সি, ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা ভিটামিন সি নিয়ে আলোচনা করব। সবাই সাথে থাকবেন, পুরো সময়টা জুড়ে আপনারা সাথে থাকবেন। কেউ যদি বলতে পারেন বলবেন যে ভিটামিন সি এর অন্য আরেকটা নাম কি। ভিটামিন সি এর আরেকটা নাম আছে, কেউ বলতে পারলে বলবেন।
নাজমা আপু, স্পিগমো ম্যানোমিটার হলো না তো? এটা কি স্পিগমো ম্যানোমিটার? যন্ত্র তো দেখাই দিয়েছি আমি। এটা হচ্ছে স্টেথোস্কোপ। স্পিগমো ম্যানোমিটার তো পুরো যন্ত্রটা যেটা দিয়ে ব্লাড প্রেশার পরিমাপ করে, এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। এই পলাশ দা, ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। ভিটামিন সি এর আরেকটা নাম কি এবং ভিটামিন সি এর উৎস কি? কোথায় কোথায় আমরা ভিটামিন সি পেয়ে থাকি এবং ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি খাওয়ার নিয়ম কি? বিস্তারিত বিষয়গুলো আমরা আজকে শিখব। যারা এই মুহূর্তে লাইভে আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইভটি একটু শেয়ার করে সাথেই থাকবেন। দুই একজন হয়তো লাইভটা শেয়ার করেছেন, বাকিরা একটু দয়া করে লাইভটা শেয়ার করবেন। আপনারা কিন্তু ভিটামিন সি এর আরেকটা নাম আছে, সেটা কিন্তু কেউই বলতে পারলেন না। ভিটামিন সি এর আরেকটা নাম আছে, যেটাকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বলি। ভিটামিন সি এর আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। বান্তি সাগর, হে তো ভালো আছি, তুমি কেমন আছো ভাই? কোথা থেকে যুক্ত আছো একটু জানাও। সাগর, ধন্যবাদ শারমিন আপুকে। ভিটামিন সি এর অন্য নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। গুড, ভেরি গুড। বিল্লাল ভাই লিখেছেন টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়, যেমন মাল্টা, লেবু, কমলা, আমলকি ইত্যাদি। এ তো সুন্দর, সবাই তো আপনারা সবকিছু জানেন। হ্যাঁ, এর স্বাদ কেমন আছে বন্ধু? ভালো আছি। হ্যাঁ, একজন কমেন্ট করেছেন মেরুদণ্ডের অপারেশন কতটুকু রিস্ক? কোনো রিস্ক নাই, কোনো অপারেশনেই কোনো রিস্ক নাই। কেবলমাত্র বয়সজনিত কারণ, ডায়াবেটিস, হার্ট, উচ্চ রক্তচাপ, কিছু কিছু বিষয় আছে। এগুলো যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে কোনো অপারেশনে কোনো ঝুঁকি নাই। ডাক্তারদের সাথে পরামর্শ করে অপারেশন করিয়ে ফেলাই উত্তম। আখতারুজ্জামান ভাই নারায়ণগঞ্জ থেকে, আমির ভাই শনির আকরা থেকে, সাগর বরগুনা থেকে। ধন্যবাদ সাগর। আচ্ছা, আপনারা একটু লাইভটা শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা সামনের দিকে অগ্রসর করব। দেখি আর কিছু যুক্ত করে কিনা। হাসান, কি অবস্থা তোমার? কেমন আছো? কিশোরগঞ্জ থেকে যুক্ত আছো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 10 মিনিটের মতো অতিবাহিত করলাম। এবারে আমরা একটু সামনের দিকে আগাই। আপনাদের নারায়ণগঞ্জ থেকে ধন্যবাদ আপনাকে নুরুজ্জামান ভাই। আপনারা সবাই ভবিষ্যতে ডাক্তার হবেন, গ্রামে গঞ্জে মানুষের প্রাথমিক চিকিৎসা সেবাগুলো প্রদান করবেন। হ্যাঁ, সবাই ডাক্তার, নিজ নিজ স্থান থেকে আমরা সবাই ডাক্তার, ছোট হই আর বড় হই। ভুইগড় নারায়ণগঞ্জ থেকে ধন্যবাদ শারমিন আপু আপনাকে। আচ্ছা, আমরা তাহলে আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ বা নাসির ভাই পাগলা থেকে, কি অবস্থা নাসির ভাই, কেমন আছেন জানাবেন। আমার কাছে এই মুহূর্তে ভিটামিন সি যুক্ত একটা ট্যাবলেট আছে, যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। ভিটামিন সি আমার কাছে এই মুহূর্তে আছে
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিভিট নামে যে ট্যাবলেটটি মার্কেটে পাওয়া যায়, এটার ভিতরে ভিটামিন সি প্রতি ট্যাবলেটে 250 mg করে দেয়া আছে। ভিটামিন সি এর অন্য আরেকটি নাম, সেটা আমরা জানি অ্যাসকর্বিক অ্যাসিড। এটার উৎস মানে এই ভিটামিন সি আমরা কোন কোন খাবারে পেয়ে থাকি সেটা কিন্তু এক ভাই কমেন্ট করে আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, আমলকি, লেবু, টমেটো, জলপাই, আঙ্গুর ফল, পেয়ারা, আমরা মানে মোট কথা বলা চলে একটু টক জাতীয় খাবারে আমরা ভিটামিন সি সবচেয়ে বেশি পেয়ে থাকি। এছাড়া আমরা সবুজ শাকসবজি, বিশেষ করে বাঁধাকপি, পুঁই শাক, ফুলকপি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন সি পেয়ে থাকি। আমরা জানি ভিটামিন সি এটা কিন্তু ওয়াটার সলুবেল ভিটামিন, মানে পানিতে দ্রবণীয় ভিটামিন। আমরা কিন্তু মোট দুটো ভিটামিন আজকেই শেষ করে দিলাম, যেটা হচ্ছে ওয়াটার সলুবেল। একটা গেছে ভিটামিন বি কমপ্লেক্স, এটা আমরা গত ক্লাসে শেষ করেছি। আর আজকে আমরা দেখেছি আরেকটি ওয়াটার সলুবেল ভিটামিন। আমরা জানি দুটো ভিটামিনই ওয়াটার সলুবেল, এর মধ্যে একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে ভিটামিন সি। আমরা কিন্তু দুটো আলোচনায় আজকে শেষ করে ফেলবো। ওয়াটার সলুবেল ভিটামিনগুলো আজকে কিন্তু শেষ করে ফেলবো। দেখেন ভিটামিন সি, তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম এই বিষয়টা জানলাম। এবারে আমরা জানব যে এই যে ভিটামিন সি, এটা আসলে আমাদের মানব দেহে কি কাজ করে। এই ভিটামিন সি আমাদের হাড়, দাঁত, মাড়ি এগুলো গঠনে সহায়তা করে, কম বেশি আমরা সবাই জানি। আরবিসি, যেটাকে আমরা রেড ব্লাড সেল, মানে লোহিত রক্ত কণিকা, এই লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে এবং ক্ষত নিরাময় করতে সাহায্য করে। দেখেন আমাদের কিন্তু একটা ভুল ধারণা কাজ করে, যেটা হচ্ছে আমরা গ্রামে গঞ্জে প্রায় মানুষ বলে থাকে, দেখবেন যে কোনো জায়গা কেটে গেলে বা ঘা হলে টক জাতীয় খাবার এগুলো খাওয়া যাবে না। কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট কথা, এর কোনো ভিত্তি নাই। টক জাতীয় খাবার কিন্তু কোথাও কেটে গেলে বা কোথাও ঘা হলে সেক্ষেত্রে কিন্তু টক জাতীয় জিনিসগুলো মানে ভিটামিন সি যুক্ত জিনিসগুলো আরো বেশি খেতে হয়, কারণ এটা ক্ষত বা ঘা শুকাতে সাহায্য করে। মনে রাখবেন, স্কারবি রোধ করে। স্কারভি সব থেকে বেশি আমরা স্কারভির সাথে পরিচিত, যে ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারভি হয়। এরপরে পিত্ত রস তৈরি করে, যা হজমে সাহায্য করে। আচ্ছা, এই কাজগুলো আমাদের হচ্ছে এই ভিটামিন সি এটা করে থাকে। আর ওষুধ কেনার আগে অবশ্যই একটু আপনারা এক্সপায়ার ডেট এটা দেখে নেবেন। ডেট না থাকলে ওষুধ ক্রয় করা যাবে না। কেনার আগে অবশ্যই একটু দেখে কিনবেন। আচ্ছা, এবারে আপনাদের যদি ভিটামিন সি নিয়ে কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট করবেন। লাইভ চলাকালীন সময়ে আপনাদের সেই কমেন্টগুলোর উত্তর দেব। এরপরে আমরা যাব, কথা কি ক্লিয়ার শোনা যায়? একটু কমেন্ট করে বলেন তো একজন। একটু মাঝখানে নেটের সমস্যা হয়েছিল। আচ্ছা, এবারে আমরা আসি। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা ফার্মেসিতে গিয়ে কিন্তু অহরহ ভিটামিন সি খায়, বা ছিবিট খেলে ছিবিট যদি আমরা পাই সবারই একটু খেতে ইচ্ছে হয়, কিন্তু অহরহ ডাক্তারের পরামর্শ ব্যতীত এই যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো কিন্তু খাওয়া যাবে না। আমরা ভিটামিন সি যুক্ত খাবার দাবার
এগুলো খেতে পারবো, কিন্তু এই যে সাপ্লিমেন্টগুলো আছে ট্যাবলেট ফরম্যাটে যেগুলো তৈরি, সিরাপ ফরম্যাটে যেগুলো তৈরি, এগুলো কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ ব্যতীত খাবো না। ঠান্ডা কিছুদিন যাবৎ, বুঝছেন, ঠান্ডাটা ভালো হচ্ছে না, একটু দোয়া করবেন। এটা যদি বেশি পরিমাণে আমরা কেউ সেবন করি তাহলে আমাদের কি কি অসুবিধা হয়? প্রথমত হচ্ছে কিডনিতে সমস্যা হয়, ডায়রিয়া হয়, এমনকি গর্ভাবস্থায় যদি কেউ এটা অতিরিক্ত সেবন করে তাহলে গর্ভপাত পর্যন্ত হতে পারে। একটু লাইনে থাকবেন 30 সেকেন্ড। জি বিল্লাল ভাই, ভিটামিন সি খাচ্ছি তো। আচ্ছা, এবারে আমরা জানবো এর অভাবে কি হয়। স্ক্যালপি হয়, মানে ঠোঁটের কোনায় ঘা হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত নড়ে যায়, মাড়িগুলো নরম হয়ে যায়, শিশুদের দাঁত গঠনে ব্যাঘাত ঘটে, যা বয়সে দাঁত ওঠে না, এটা কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়। তারপরে ওজন কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, বিভিন্ন রকমের অসুবিধা কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়। কাজে কর্মে মন বসে না, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কিন্তু ভিটামিন সি অত্যন্ত ভালো কাজ করে। বৃদ্ধ বয়সে ভিটামিন সি এর অভাবে শরীরে যার কারণে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এবং অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা একটি রোগ ভিটামিন সি এর অভাবে। এই হচ্ছে ভিটামিন সি এর বিস্তারিত আলোচনা। শারমিন আপু কমেন্ট করেছেন, সি এর অভাবে কি কোনো রোগ হয় নাকি শুধু ঘা শুকানোর জন্য ব্যবহার হয়? বলে দিয়েছি বাবা, স্ক্যালপিও হয়, মাড়ি থেকে রক্ত আসে, ওজন কমে যায়, কাজকর্মে মন বসে না, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, রক্ত স্বল্পতা দেখা দেয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। এই সব সমস্যাগুলো ভিটামিন সি এর অভাবে
কথা কি শোনা যাচ্ছে না ভাই? ভাই কেটে আর ঢোকা যাবে না, তাহলে আপনারা একটু লাস্টের দিকে শুনে নিয়েন। আমি তো মানে কথা বলতেছি, এখন যদি এটা শোনা না যায় তাহলে পরবর্তীতে আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, এখন তো কথা বোঝার কথা আপনাদের, তারপরও যদি না বুঝেন তাহলে আমার আর কিছু করার নাই। আমি মোটামুটি ভিটামিন সি এর বিস্তারিত আলোচনাটা বলে দিয়েছি। এবার হচ্ছে আমরা শুধু বলবো যে ভিটামিন সি গর্ভাবস্থায় মানে গর্ভবতী মাকে দেয়া যাবে না, আর প্রতিদিন 2টো করে খেতে হবে। এই যে ওষুধটা, এই ওষুধটা, এটা হচ্ছে প্রতিদিন 2টো করে খেতে হবে। অবশ্যই ওষুধটা কিন্তু চুষে খেতে হবে, মনে রাখবেন। ভিটামিন সি এটা কিন্তু চুষে খেতে হবে। এখন ক্লিয়ার আছে না? আচ্ছা, তাহলে আমরা গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ব্যতীত ভিটামিন সি সাপ্লিমেন্ট আকারে যেটা আছে, ট্যাবলেট, সিরাপ, এগুলো কিন্তু ব্যবহার করবো না। আমরা ভিটামিন সি যুক্ত যে খাবার দাবার আছে এগুলো খাওয়ার পরামর্শ দেব। আর ভিটামিন সি এর অভাবে তেমন কোনো মারাত্মক বা জটিল কোনো সমস্যা আমাদের দেহে হয় না, এটা মনে রাখবেন। ভিটামিন সি এর অভাবে তেমন কোনো বড় ধরনের অসুবিধা আমাদের হয় না। ছোট ছোট ত্বকের সমস্যা, স্কিন ডিজিজ যেটাকে আমরা বলি, তারপরে অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা হয়। ভিটামিন সি যদি বেশি পরিমাণে কেউ খেয়ে ফেলে তাহলে তার কিডনির উপর একটা প্রেসার পড়ে, এজন্য কিডনি ফাংশন খারাপ হয়ে যায়। অতিরিক্ত খাওয়ার ফলে ডায়রিয়া হয়। তারপরে গর্ভাবস্থায় যদি কেউ বেশি পরিমাণে সেবন করে তাহলে তার গর্ভপাত পর্যন্ত হতে পারে। এবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা কিন্তু 3টা ভিটামিন শেষ করে দিলাম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। আগামী কালকের ক্লাসের আলোচনা হবে আমাদের ভিটামিন ডি নিয়ে। আলোচনা হবে কোথায়? আমার যে ফেসবুক পেজ আছে ইউনিকেয়ার মেডিকেল ইনস্টিটিউট, এই নামে যে পেজটা আছে সেই পেজে। ঠিক আছে, আপনারা যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে কে কে শেয়ার করেছেন এটা আমি দেখে নেব। যারা শেয়ার করেননি তারা আপনাদের পার্সোনাল ফেসবুকে এগুলো শেয়ার করে দিবেন, আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু জানার সুযোগ করে দিবেন। আর লাইক, কমেন্ট এগুলো অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এই 3টা জিনিসই আমার খুব প্রয়োজন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।